হ্যাঁ, এখানে কি মুভি দেখতে আসছেন আপনি? আচ্ছা, তো আমাদের উৎসব আপনার কি উৎসব টিমের লোক? টিমের বলতে বাট আজকে দর্শক হিসেবে আসা। দর্শক হিসেবে আসছেন। আচ্ছা, এই ঈদে তো মোট ছয়টা আপনাদের উৎসব সহ 6টা মুভি মুক্তি পেয়েছে, তো নিশ্চয়ই আপনাদের মুভিটা আপনারা প্রথমে দেখবেন। হ্যাঁ, এরপরে কোন মুভিটা দেখবেন? এরপরে আসলে আমাদের তাণ্ডব দেখারই প্ল্যানিং আছে। তাণ্ডব দেখা? হ্যাঁ, ওটা হয়তো আমরা কালকে দেখবেন। আচ্ছা আপু, আপনি কোনটা দেখবেন এরপরে? আমিও কালকে তাণ্ডব দেখবো। তাণ্ডব। আচ্ছা, দর্শকরাও প্রথমে এসে তাণ্ডবের টিকিট খোঁজে, তখন টিকিট যদি না পায় তখন অন্যান্য মুভি দেখে। আপনারাও মুভির লোকজন উৎসবের, কিন্তু আপনারাও আপনাদের মুভির দেখার পরে প্রায়োরিটি রাখছেন তাণ্ডবের। এই তাণ্ডব নিয়ে একটা বাংলাদেশে তাণ্ডব হচ্ছে, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন, কেন এটার প্রতি একটু? মুভিটা মানে সিনেমাটা সুন্দর হয়েছে, এই জন্যই সবাই দেখার জন্য উৎসাহ পায়। তাণ্ডব হচ্ছে। আর অনেস্টলি বলতে কি যে তাণ্ডব জিনিস মানে মুভিটা আসলে মানে এখনের সময় আমরা আসলে সাকিব খান বলি বা মানে এই সিনেমাগুলোকে আমরা আসলে একটু একটু নিচু চোখেই দেখতাম আগে। আর আমি যদি 2 বছর আগের কথা বলি যে সাকিব খান শুনলে আমি নিজেই মনে করতাম যে কেন, বাট আসলে এখন রাহান রাফি ভাইয়ার মেকিংটা অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে আসলে আন্তর্জাতিক মানের হচ্ছে, দ্যাট ইজ সো ট্রু। আমরা মানে ট্রেইলারও এখন যেহেতু আমার দেখা হয়নি, তো ট্রেইলার দেখে আমি যতটুকু বুঝেছি অ্যান্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড এভরিথিং সব কিছুই আসলে মনে হয় যে এই আমাদের জেনারেশনের টেস্টের সাথে যায়। সো আর স্টোরি তো আছেই, তো সব কিছু মিলিয়ে আসলে মানে আমার এটা দেখার প্রতি আগ্রহ, এবং আমার মনে হয় সবার দেখার প্রতি আগ্রহ হলো এটার মেকিং। মানে আমরা আসলে অলওয়েজ একটা কমপ্লেন করতাম যে কেন ইন্ডিয়া পারে, কেন অন্যান্য দেশ পারে, বা অন্যান্য দেশের আসলে কোয়ালিটি তো ভালো হয়, বাট আমাদেরই কেন মানে আমরা মার্কেটের সিন দেখলেও মনে হয় যে রক্তটাও দেখে মনে হয় যেন লাল রং করে সস্তা। বাট আসলে সেই চিত্রটা মানে বিগত 2 বছরে আমরা আসলে হওয়ার পর থেকে আসলে চেঞ্জটা হওয়া, অ্যান্ড যেটা আসলে বাংলাদেশের আর মানে এইবার রোজার ঈদ থেকে এই কোরবানি ঈদেও আসলে এটার মাত্রাটা আরও মানে অনেক গুণ বেশি আমার মনে হয়। আর আমরা আসলে যেভাবে হলে মানুষজন দেখছি, মানে এমনও না যে আসলে তারা যে শুধু যে আসলে তাণ্ডব দেখেই চলে যাচ্ছে এমন না, ইন্টারেস্ট থাকতেছে যে না আমার হয়তো ছুটিটা যেহেতু একটু বেশি, যে আমার কাছে একদিন পর আমি একটা মুভি দেখবো, 3টা থেকে 4টা মুভি অ্যাটলিস্ট মানুষজন বাকেট লিস্টে রাখছে। তো ওই জায়গা থেকেও আর তাণ্ডব যেহেতু টেকনিক্যালি মানে বলতে গেলে এখন মানে এই সিচুয়েশনের সব থেকে বড় ফিল্ম, মানে সেটা আমরা মানে এটার যদি পরিসরের দিক থেকে চিন্তা করি, তো ওই ক্ষেত্রে আসলে জিনিসটা মানে দেখতে হবে। এখন বাংলাদেশের আমি এখন 10টা বিদেশি সিনেমা দেখলাম আর আমার নিজের দেশের থেকে দেখলাম না। আর আমার মনে হয় যে আসলে আমাদের ফিল্মের সাথে যুক্ত হওয়ার পরে এটা বুঝেছি যে যদি একটু খারাপও হয় তাও আমার আগে নিজেরটা দেখা উচিত। তো আচ্ছা, হ্যাঁ আপু, আপনি কি শাকিব খানের বরবাদ মুভি দেখেছেন গত ঈদের? বরবাদ দেখা হয় নাই? আচ্ছা, বরবাদ মুভিটা আসার পরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে ভাইয়া যেটা বললো যে প্রিয়তমার থেকে একটা রেস্ট শুরু হয়েছিল, পরিবর্তনের শুরু হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, কিন্তু এই বছর বরবাদ আইসা পুরো ইন্ডাস্ট্রিটাকে নাড়িয়ে দিছে। এখন বলা শুরু হয়েছে যে আমরাও বলিউড, হলিউড, এই তামিল এবং বলিউডের চাইতে কম না। হ্যাঁ, তো এই যে বাংলাদেশের আগে একটা যে ভাইয়ের যেটা বললো যে বাংলা ছবির নাম শুনলেই কেমন জানি একটু লাগতো, এখন একজন বাঙালি হিসেবে যে টিকিট পাওয়া যাচ্ছে না, তারপর এখন বলে মানুষ আমি শাকিব খানের মুভি দেখতে যাচ্ছি, আগে শাকিব খানের নামও বলা যাইতো না, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। এটা আমিও শুনেছি আগে এরকম শাকিব খানের মানে মুভিগুলো অনেক মানে একটু বাজে হতো বা খারাপ হতো এখনের তুলনায়। এখন অনেক মানে বেশি ভালো হচ্ছে, মানে তাণ্ডব যেটা মানে জিততে যাবো, আশা করি এটা ভালোই হবে। তো মানুষের কথা শুনে মনে হচ্ছে যে ভালোই, তো এটাই বলতে যাচ্ছি। আর অনেস্টলি আরেকটা কথা বলতে কি যে আমাদের বর্তমানে মানে আমাদের আমরা মনে হয় একটু মেন্টালিও মানে মুভির প্রতি যে আগে একটা ট্রাস্ট ছিল, যে আমরা মাঝখানে যে আসলে খারাপ সময়টা দেখেছি, মানে অনেস্টলি বলতে যে মানে আমাদের বাবা মাদের সময়টাতে একটু মাঝখানে একটু অশ্লীলতার টাইমটা ছিল, বাট লাস্টে এই কিছুদিন আর ওই যে আসলে মানে প্রিয়তমা বা যে মাঝখানে দরদও গেল, সব কিছু মিলে না এখন মানুষ একটু ভরসা করতে পারে সিনেমায় যে না আমি আসলে, কারণ আমি তো আমাদের সিনেপ্লেক্সের কথা যদি চিন্তা করি আসলে সিঙ্গেল স্ক্রিন খুব কমই, মোটামুটি সিঙ্গেল স্ক্রিন যে হলগুলো আছে মোটামুটি এখন কিন্তু মানে সব কিন্তু বন্ধের পথে বা বন্ধ হয়ে গিয়েছে অনেকগুলো। তো এখন মানুষ আমি যদি চিন্তা করি যে না আমি একটা ভালো সিনেমা বানাবো, বাট আমার টিকিট থাকবে 500-700, শুধু এটা চিন্তা করলে হবে না। এখন বাংলাদেশের মানুষের ওইটাও চিন্তা করতে হয় যে না আমি যখন 500 টাকাতে একটা সিনেমা দেখি, আমি যেন 500 টাকা দিয়ে সিনেমাটা দেখার পরে
আমার যেন মনে হয় যে না অ্যাটলিস্ট আমার দেখাটা সার্থক। তো এখন যে সিনেমাগুলো হচ্ছে, আর বিশেষ করে সাকিব খানের সিনেমা বা এছাড়া বাকি সব সিনেমাগুলো আসলে ওই 500, 700, 1000 টাকা আসলে উসুল করার মতোই সিনেমা। তো এর জন্য আমার মনে হয় যে না, মানুষের ভরসাটা পাচ্ছে যে না, আমি টিকিটটা কেটে গেলে অ্যাটলিস্ট আমি হতাশ হয়ে ফিরবো না, আমি ওই মানে টাকাটা উসুল হয়ে আসবে। তো আমার মনে হয় এইটাই আমার মানে বর্তমানে সিচুয়েশন। এবং শুধু ওই যে সেম তাণ্ডব না, মনে হয় প্রত্যেকটা সিনেমাই দেখা উচিত। হ্যাঁ, অবশ্যই সাকিব ভাইয়ার ভক্ত সবাই, তো সাকিব খানের মুভি দেখার পরে আমার মনে হয় ওখানে সীমাবদ্ধ না থেকে যেন আমরা বাকি সিনেমাগুলো দেখি। আর তাণ্ডব তো একটা আলোড়ন তৈরি করলো, আর আশা করি সামনে, এগুলো এখনো কাইন্ড অফ সিক্রেটই, বাট সামনে আরো এরকম আরো অনেক বড় তাণ্ডব বা সাইক্লোন ক্রিয়েট করা সিনেমাও আসতে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ।